নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। এক রবিবার ছুটির দিনে আমি আর কাঞ্চন বৈকুণ্ঠপুর ভাড়াবাড়ি অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলাম। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে দেখলাম বেশ শুটিং চলছে শিশুদের নিয়ে। শাহ নদী বয়ে চলেছে, চারপাশে শ্রাবণে সুন্দর প্রকৃতি, শুটিং চলছে। এই যে আমি, পেছনে শাহ নদী, চারিদিকে শালের বন, সুন্দর সবুজ প্রকৃতি। শ্রাবণে বৃষ্টির ধারায় সিক্ত হয়ে প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে। এখানে একটি পিঠালি ফলের গাছ আছে, অনেক ফল মাটিতে পড়ে আছে। এই পথ ধরে সামনে এগিয়ে গেলে 10 মহাবিদ্যা কামাখ্যা মন্দির। গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করে। গ্রীষ্মে প্রকৃতি যখন প্রচণ্ড তাপে দগ্ধ হয়ে যায়, তখন শান্তির বার্তা নিয়ে আগমন ঘটে শ্রাবণের। আমরা 10 মহাবিদ্যা কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি। মন্দির চারিপাশে চায়ের বাগান। এই যে মন্দির, মন্দিরের বাইরের দিকে চায়ের বাগান আর তেজপাতার গাছে ভরা। মায়ের বিভিন্ন রূপ এই মন্দিরে দেখানো হয়েছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। শ্রাবণ মাস। ইনি ওমকারগিরি মাতাজি 30 বছর ধরে এই মন্দিরে আছে। উনি নিজে সম্পর্কে বলছিলেন। মন্দির থেকে বাইরে এসে দেখলাম এই ফুলগুলো অনেক ফুটে আছে। শ্রাবণ ধারায় ভিজে গাছপালা, নদী নালা, রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয়। গাছে গাছে নতুন পাতা আসে, ফুল ফোটে, নদী ফিরে পায় উপবন্ত রূপ। এ সময় জরাজীর্ণতা দূর হয়ে প্রকৃতিতে প্রাণের সঞ্চার হয়। দেখুন, অনেকে ধান লাগিয়েছে, জলে শাপলা হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সকলে খুব ভালো থাকুন।